কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো সেবা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়লেও তা জিডিপির তুলনায় আমরা দেখছি কম। এটি আসলে প্রতি বছরই বলা হয় যে হয়তো বরাদ্দ কিছুটা বাড়ে কিছুটা কমে, খুব বেশি কম বেশি হয় না। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করা হয়, তখন আসলে দেখা যায় যে আমরা এদিক থেকে জিডিপির যতটা দেবার কথা ততটা আসলে দিতে পারছি না, এটি বরাবরই বলা হয়। আর বিদ্যুৎ এবং জ্বালানি খাতেও কিন্তু এবার বরাদ্দ কমেছে, কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে অনেক শিল্প কারখানায় কিন্তু আসলে তারা ঠিকমতো যে উৎপাদন করতে পারছে না, এটা ব্যবসায়ীরা বলেছেন। আবার এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এবছর অর্থ মন্ত্রণালয়ের হিসেবেই 38,000 কোটি টাকা ভর্তুকিও দিতে হবে, তো সেটিও কিন্তু একটি বিষয়। এবার এই বিষয়ে রিপোর্টটি দেখব দর্শক, দেখব হাসান মাহমুদের রিপোর্টটি। চিরায়ত বাংলার সোনাভরা ফসলের মাঠ, নানা ঘাত অভিঘাত মোকাবেলায় কৃষিখাতই অর্থনীতির বড় হাতিয়ার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 11.5% বরাদ্দের প্রক্ষেপণ থাকলেও আগামী অর্থবছরে এ খাতে উন্নয়ন বরাদ্দ মিলেছে মাত্র 7%। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কৃষিতে প্রস্তাব করা হয়েছে 27,214 কোটি টাকা। সার, বীজ, সেচের কথা মাথায় রেখে কৃষি ভর্তুকি রাখা হয়েছে 17,261 কোটি টাকা। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সর্বজনীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করা সরকারের মূলনীতি। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কোভিড অতিমারির সময় থেকে সরকারের এ খাতে বিশেষ বরাদ্দ দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগীকরণে প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে টাকার অঙ্কে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 47,407 কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.5% প্রক্ষেপণের বিপরীতে আগামী বাজেটে উন্নয়ন বরাদ্দ থাকছে 18%। বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর সৃজনশীলতা বিকাশে কর্মোপযোগী শিক্ষা, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরে টাকার অঙ্কে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 94,691 কোটি টাকা, যার 38,819 কোটি টাকা প্রাথমিক শিক্ষায়, উচ্চ মাধ্যমিক শিক্ষায় 44,108 কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 11,783 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,317 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ আগের চেয়ে 4,595 কোটি টাকা কম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের চেয়ে 93 কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে। বিদ্যুৎ বিভাগের বরাদ্দ 29,230 কোটি এবং জ্বালানি বিভাগ 1,087 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়লেও তা মোট জিডিপির তুলনায় কম, আর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমেছে বরাদ্দ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।